আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন 11 হিজরি। আমাদের নবীর পরে যেহেতু ওই সময় ছিল খেলাফতের যুগ, আর খেলাফত কায়েম করার জন্য একটা রীতিনীতি ছিল, একটা নিয়ম ছিল। সে নিয়মটা হলো 4 পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে, যদি একজন খলিফা, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফা বানিয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বানিয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বানিয়ে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই যে একটা পন্থা, যে একজন বিবেচনা করবে যে আমার পরে কে খলিফা হলে সবচেয়ে ভালো হয়, রাজ্যের জন্য ভালো হয়। এই পন্থাই কিন্তু আগে ছিল হচ্ছে কি করা, মানে খলিফা নির্ধারণ করা। আরেকটি পন্থা ছিল, সেটি হলো যে আমরা মানে সকল মুসলমানরা যারা গণ্যমান্য আছে তারা একত্রিত বসবে, ফয়সালা করবে যে সবচাইতে কাকে দিলে ভালো হয়। এই আর মানে এইভাবে মানে খলিফা নির্ধারণ করা হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন 11 হিজরি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেছেন 13 হিজরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন 23 হিজরি, তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন 35 হিজরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন 40 হিজরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফত পেয়েছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তিকাল করেছেন 60 হিজরি। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফত কায়েম করেছে, 2 বছর 2 মাস। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর, এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 20 বছর পর্যন্ত খলিফা ছিলেন। এই যুগকে বলা হয় খলিফাদের যুগ। এ সময় কোনো ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর থেকে নিয়ে 49 বছর পর্যন্ত পৃথিবীর ভিতরে খেলাফতের প্রতিষ্ঠা ছিল। খেলাফত অনুযায়ী কি হতো, রাজ্য পরিচালনা হতো 49 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে। এই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকেই শুরু হয়েছে আমাদের মুসলমানদের ভিতরে ভাগ, দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, কাটাকাটি, স্বৈরাচারী সব কিছু শুরু হয়েছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পর। তার আগ পর্যন্ত এমনটা ছিল না, ছিল খুবই কম। শুধুমাত্র মুসলমানরা আক্রমণ করত, মুসলমানদের উপর আক্রমণ করত ইহুদিরা, যারা ছিল খারেজি তারা আক্রমণ করত। কিন্তু এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে শুরু হয়েছে একজন মুসলমানের আরেকজন মুসলমানের রক্ত নিয়ে খেলা। একজন মুসলমান আরেকজনকে কিভাবে লাঞ্ছিত, অপদস্থ, হত্যা করবে, তার ক্ষমতা কিভাবে দমন করবে, তারপর থেকে শুরু হয়েছে।